দেখুন এই বিয়ে বাড়ির রোস্টটা কীভাবে পাকিয়ে নিয়েছি সেই প্রিপারেশনটা নিয়ে চুলায় চলে আসছি। চলে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন রোস্ট। ঈদটা এসে পড়েছে, চিকেন তো সবাই রান্না করবেন, গরু তো সবাই খাবেন, সবাই গরু খাবে, তারপর চিকেনও খাবে। তার জন্য আজকে আমি চিকেন ফ্রাইটা আজকে রোস্টটা করে নিব। তো এখানে আমি ম্যারিনেশন করে নিচ্ছি একটু লবণ দিয়ে। আর এটা চিকেনটা রান্না করবো আজকে বাবুর্চি স্টাইলের মতন। তো এখানে আমি লবণ আর দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিলাম। একটু লেবু দিয়ে দিচ্ছি, লেবুটা দিলে আরও সুন্দর আসবে। একটু গুঁড়ো দুধ দিয়ে দিবেন, তাতে আর কোনো কিছু দেওয়া লাগবে না। দিলাম না, এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। টক দই দিয়ে এটাকে ম্যারিনেশন করে এটাকে মেখে নিয়ে নেব। এখানে পুরো 1 টেবিল আপনার 1/4 কাপ টক দই নিয়েছি। একটু সময় এটাকে ম্যারিনেশন করে দেবো। অন্যদিক দিয়ে মশলাটা প্রিপারেশনটা নিয়ে নেব। আমি এখানে পোস্তদানা, শাহি জিরা, গোলমরিচ, তারপর দারচিনি, এলাচ, আদা, রসুন, পেঁয়াজ, পোস্তদানা, শাহি জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আমার জন্য একটু সুবিধা হয়। আর এখানে বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটা পরে দিয়ে দেব। আর কিছু এখানে আছে টমেটোর পিউরি, সবই দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এটা লাল লাল করে নিব একটু সামান্য। আর তবে বেশি লাল লাল না, যেটুকু পেঁয়াজকে লাল হয় সেরকম করে আর কি করে নেব। তো এখানে আর বাকি মশলা করে অ্যাড করে দেব। তো সামান্য একটু লাল হয়ে গেছে, এখন আর বেশি লাল করবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু আগে আমাদের ম্যারিনেশনের সময় ছিল, তো এখন যেটুকু লবণ লাগবে সেই পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাগুলো। আপনারা কিন্তু রোস্টের মশলাটা বাসায় বানিয়ে নিতে পারেন এভাবে লিকুইড হিসেবে। এখানে বাদাম সহ হচ্ছে শুরু করে সমস্ত মশলা এখানে আছে, রোস্টের যে মশলাটা। আর আলাদা করে নিয়ে বা আপনারাও করে নিতে পারেন। আজকে আমি এইভাবে করে ভেজে নিব না, আজকে আমি বিয়েবাড়ির যে রোস্টটা করে এটা একটা হালকা একটু ভেজে নেয়। তো আমি আজকে আবার অনেকগুলো আছে ভাজে না, সেই ভাজা আমি এটা আজকে ভেজে দিলাম না। আজকে এইভাবে করে এটাকে কষিয়ে তারপর রোস্টে রান্না করবে। এই রোস্টটা কিন্তু আলাদা একটা স্বাদ, একটা আলাদা ফ্লেভার। বিয়েবাড়ির যেরকম অনুষ্ঠানটা হয় সেরকম করে কিন্তু এই রোস্টের মশলাটা হয়। তো এখানে একটু দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো। এই যে দেখুন এখানে বেশি দিলাম না, 1 চা চামচ মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝুলের জিরার গুঁড়া। ঝুলের জিরার গুঁড়া 1 টেবিল চামচ। আর একটু দিয়ে দেবো, কারণ রোস্ট একটু লাগে বেশি, তাই। এবার এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া। এটা না দিলেও চলে, কারণ আমি যেসব মশলা এখানে দিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি সব রোস্টের মশলাই দিয়ে নিয়েছি। আপনাদেরকে তো বললাম, তারপরে আপনারা যদি না বুঝেন তা আর কিছু করার নেই, এটা বুঝে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে একটু টক দইটা দিয়ে দিচ্ছি। আপনি লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়ে টক দইটা বানিয়ে নিতে পারবেন, ঘরে বসে টক দইটা বানিয়ে নেওয়া যায়। এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা উঠে না আসবে ততক্ষণ একটু এটাকে কষিয়ে নেব। তেলটা বেশি হচ্ছে, এখন আমি মুরগির রোস্টগুলো দিয়ে দেব। এই যে ম্যারিনেশন করা সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেও রাঁধতে পারেন বা ভেজেও রাঁধতে পারেন, আপনাদের মন মতন। এটা কিন্তু আপনার পাকিস্তানি মুরগি, এটা ব্রয়লার না। পাকিস্তানের যে বড় বড় যে মুরগিগুলো আছে সেগুলো মোটা মুরগিটা বেশ মাংস। এখন আমি এটাকে সুন্দর করে এটাকে রান্না করে নিচ্ছি।
আর ব্রয়লার মুরগি হলে কিন্তু আমি ভেজে নিতাম, কিন্তু আজকে আর এটা যেহেতু দেশি পাকিস্তানি মুরগি, তার জন্য আমি এটা কিন্তু আজকে ভাজলাম না। আর এভাবে ভেজে না রান্না করলে আপনার রোস্টটা কিন্তু খুবই সুন্দর হয়, আপনিও একবার ট্রাই করতে পারেন। ঈদের সময় এভাবে করে যদি রোস্ট রান্না করেন কোরবানির সময়, সবাই কিন্তু চেটে পুটে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে। এভাবে করে একটু কষিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, আগে ছিল না মনে, তাই আমি টমেটো সসটা এখন দিয়ে দিলাম। টমেটো সসটা দিলে আরও রেজাল্টটা ভালো আসে। এর সাথে আমি দিয়ে দেবো এখন একটু পানি। আর আপনারা দুধ দিয়ে এটা পুরোটা কাভার করতে পারেন, দুধ দিয়ে কাভার করলেও এটা খুব টেস্ট আসে। আমি সামান্য একটু এখানে দুধ আর একটু আছে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে যদি লাগে তারপর আমি পানি অ্যাড করবো, নাইলে অ্যাড করবো না। আর এটা আমি অনেকক্ষণ আমি 10 মিনিট থেকে এটাকে কষিয়ে নিচ্ছি। আর এটা কষাবেন যত, অত কিন্তু টেস্টটা বাড়িয়ে তুলবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা দুধটা কিন্তু তেমনি অটোমেটিকলি পানি উঠে আসবে। ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত এটা না হবে, ততক্ষণ কিন্তু এটা ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে। আচ্ছা, আমি তো এখানে আজকে রোস্টের মধ্যে রসুন ও রোস্ট পাকিয়েছি। আপনারা কীভাবে পাকাবেন? আমি তো আস্তা রসুন দিয়ে রোস্টটা পাকিয়ে নিয়েছি। এই দেখুন সবগুলো আস্তে আস্তে রসুন, এখানে অনেকগুলো রসুন আছে, এগুলো খুঁজতে গেলে অনেক সময় লাগবে। তখন সময় বাড়তি না করে আমি দেখাচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এত লম্বা লম্বা আর কি ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আপনার গুঁড়া দুধটা এভাবে করে দিলে এটা কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। যেহেতু আমি দুধ এখানে অনেক দিয়েছি, আর টেস্টটা এমনিতে বাড়িয়ে আসবে। যখন রান্না করেছি তখন তো একেবারে ঘরে ফেলে বেড়া একেবারে ভরিয়েছি। এখন দিয়ে দেবো অর্ধেক একটুখানি ঘিটা দিলে আরও টেস্টটা আরও আনবে। আর এখন কিন্তু নামানো পর্যায়ে, এই পর্যায়টায় ঘিটা দিলে খুব সুন্দর লাগবে। তা এখন আমি চুলাটা অফ করে দিব। আর এটা কিন্তু টেস্টটা ঘন হয়ে যাবে। লবণটা চেক করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর কি ঘিটা, এটা দিচ্ছি, এটা ফ্লেভারটা আর কি ঘিয়ের একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর লাগবে। এখানে আর কিছু দিতে চাইলে আপনারা দিতে পারেন, আমি আর তো কোনো কিছুই দিব না। এখন শুধু একটু বেরেস্তা দিয়ে এটাকে চুলা অফ করে দিলাম। আর এখানে একটু বেরেস্তা দিয়ে এটাকে পরিবেশন করে দিই। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো? আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এটা হলো ঈদ স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।